নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো ও বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করছি কর্কট রাশি 2024 সালের মার্চ মাসের রাশিফল নিয়ে। কর্কট রাশির মার্চ মাস 2024 কেমন যাবে, গ্রহের পরিস্থিতি আপনাকে কতটা শুভ ফল দেবে, আপনার চাকরি, ব্যবসা, অর্থনৈতিক পরিস্থিতি, আপনার বিবাহিত জীবন, আপনার প্রেম সম্পর্ক, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, কেমন কাটবে কর্কট রাশির মার্চ মাস। তবে মনে রাখবেন, রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি, তাদের অবস্থান এবং তাদের প্রভাব এক হয় না। তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয়। তাই কি পরিকল্পনা করে এগোবেন, কোন কোন ক্ষেত্রে আপনি শুভ ফল পাবেন, কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, তা সবই আজকের ভিডিওতে আলোচনা করেছি। কর্কট রাশির অধিপতি চন্দ্র, আর বর্তমানে কর্কট রাশির চলছে শনিদেবের ঢাইয়া। সুতরাং কর্কট রাশির এখন শারীরিক সমস্যা থেকে মানসিক সমস্যাটাই বেশি এবং 16ই মার্চের পর থেকে পেটের সমস্যায় আপনি কষ্ট পেতে পারেন। তাই খাওয়া দাওয়ার ব্যাপারে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। অনেকে দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন। আপনার ভাগ্যপতি বৃহস্পতি এবং কর্মপতি মঙ্গল, সুতরাং আপনাদের যাদের জন্মছকে বৃহস্পতি এবং মঙ্গল শুভস্থানে আছে এবং ধনু রাশি ও মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান নেই, তাদের ক্ষেত্রে সার্বিকভাবে ভাগ্য ও কর্মক্ষেত্র ভালোই চলবে। তবে মার্চ মাস বলছে এই সময় আপনার কর্মক্ষেত্রে ভাগ্যের শুভ প্রভাব থাকবে, কাজকর্মে অগ্রগতি এবং উন্নতির যোগ রয়েছে। তবে সহকর্মীরা অনেক সময় আপনার বিপক্ষে চলে যেতে পারে। নতুন চাকরি বা মনের মতো চাকরি যারা খুঁজছেন তাদের জন্য সময়টা ভালো, নতুন কিছু সুযোগ আপনারা পাবেন। তবে আপনাদের কাজের ধরনটা একটু পরিবর্তন করতে হবে। যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কর্কট রাশির ব্যবসা বা ব্যবসায় সফলতা প্রধানত শনিদেবের হাতে। আর যদি শনিদেব আপনার জন্মছকে শুভ অবস্থানে থাকে তাহলে এই মাসে আপনার ব্যবসার গতি আসবে, ব্যবসায় উন্নতি হবে এবং সফলতা পাবেন। যারা বড় কোনো বিনিয়োগ করতে চাইছেন তারা 15ই মার্চের আগে সময়টা নিজেদের কাজে লাগান। অংশীদারি ব্যবসা 15 তারিখের পরে খুব একটা ভালো যাবে না। আজকের ভিডিওতে এর প্রতিকার এবং কয়েকটি টিপস নিয়েও আলোচনা করেছি। কর্কট রাশির বিবাহিত জীবন কেমন যাবে, বিবাহিত জীবনের সফলতা আপনার কেমন যাবে তা নির্ভর করছে কর্কট রাশির ক্ষেত্রে মকর রাশি এবং মকর রাশির অধিপতি শনিদেবের হাতে। আর বর্তমানে শনিদেবের অবস্থান আপনার জন্ম রাশির সাপেক্ষে শুভ নয়, তার উপর চলছে শনিদেবের ঢাইয়া। বৈবাহিক জীবন মিশ্র চলবে, ভালো মন্দ মিশিয়ে চলবে। জীবনসাথীর ব্যবহার আচরণ নিয়ে আপনি অনেক বেশি চিন্তিত থাকবেন। কখনো কখনো অহেতুক আর্গুমেন্ট আপনাদের বৈবাহিক জীবনে উত্তেজনা বাড়িয়ে দেবে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যাদের জন্মছকে শনিদেব নিচস্থ বা পীড়িত অবস্থায় আছে তাদেরকে বৈবাহিক জীবন নিয়ে আরও বেশি সমস্যায় পড়তে হবে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা আপনাদের জীবনসাথীর শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ সচেতন থাকুন। এবার বলবো, যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের প্রেম সম্পর্ক মার্চ মাসে ভালো মন্দ মিশিয়ে চলবে। মন্দটা 16ই মার্চের পর আপনাদের প্রেম সম্পর্কে আরও একটু বেশি প্রভাবিত করবে। তার উপর শনিদেবের ঢাইয়া, অহেতুক উত্তেজনা, ভুল বোঝাবুঝি ইত্যাদি আপনাদের সম্পর্ককে খারাপ করতে পারে। বন্ধুরা, এবার বলছি কর্কট রাশির জাতক জাতিকাদের যাদের জন্মছকে সমস্যা আছে তারা কি কি প্রতিকার করবেন। প্রতি সোমবার কোনো অসহায় মানুষকে পেট ভরে আহার করান এবং মনে মনে নিজের মনস্কামনা জানাতে ভুলবেন না। সোমবার শিবলিঙ্গে কাঁচা দুধ অর্পণ করুন আর প্রতিদিন কাজে যাওয়ার সময় মিষ্টি জাতীয় কিছু খেয়ে কাজের উদ্দেশ্যে রওনা হন। রাতে দুধ জাতীয় কোনো খাবার আহার করবেন না। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করলাম কর্কট রাশি 2024 সালে মার্চ মাস কেমন যাবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।